সর্বশেষ বক্তা হিসেবে যখন আমার কাছে মাইক দেওয়া হয় তখন খাবারের ডিস্ট্রিবিউশন শুরু হয়ে যায়। ইফতারি খাবার ডিস্ট্রিবিউশন হবে আর বাঙালি চুপ থাকবে, এটা তো হতে পারে না। সুতরাং যে গণ্ডগোল ইফতারের পূর্ব মুহূর্তে হয় সেখানে বক্তব্য রাখার মতো পরিবেশ থাকে না। জীবনে অনেক কিছু দেখেছি, কোনোদিন ভাবি নাই রাজনীতি করব। 1978 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি আমাদের কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদেরকে ডেকেছিলেন বঙ্গভবনে। আমাকে বললেন যে তোমার বাবা তো এমপি। আমি শহীদ জিয়ার অধীনে যুদ্ধ করেছি, শহীদ জিয়া না, জেনারেল মেজর জিয়াউর রহমানের অধীনে 71 সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। পরবর্তীকালে সেনা সদর দফতরে তার একান্ত সচিব ছিলাম 1.5 বছর। অত্যন্ত ঘনিষ্ঠ পরিচয় তার সাথে রয়েছে। তিনি আমাকে অনুরোধ করলেন যে আগামী বছর নির্বাচন হবে, আমি একটা দল করেছি, তোমার বাবা এমপি ছিল, আসো এই দলে যোগদান করো। 78 সালে তখন আমার মাথায় আসে না যে কোনোদিন রাজনীতি করবো। আমি দেশের রাষ্ট্রপতি, এমন ক্ষমতাসহ প্রেসিডেন্টকে বললাম, স্যার আমি কোনোদিন রাজনীতি করব না, আমি এখনও ফুটবল খেলি, রাজনীতি আমার দ্বারা সম্ভব নয়। তো রাজনীতির যে পরিবেশ, এটি কোনো ভদ্রলোকের পক্ষে টেকা খুবই মুশকিল। বাংলাদেশে কী ধরনের রাজনীতি চলে এটা আপনারা এখন মর্মে মর্মে উপলব্ধি করছেন। প্রত্যেক দিন যদি টেলিভিশনে নিউজ দেখেন, অবাক করা সব খবর সেখানে প্রচারিত হয়। কালকে দেখলাম একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার 1500 কোটি টাকা। আমাদের 1 কোটি টাকা দিলে তো সারাদিন গুনতে গুনতেই চলে যাবে। 1500 কোটি টাকা একটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অবৈধভাবে কামাই করেছে। এখন দেশের যারা আরও কর্ণধার, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রীবর্গ, এমপিরা, এরা কত টাকা কামিয়েছে কল্পনা করা যায়। একজন ইউনিয়ন চেয়ারম্যান যদি এইভাবে 1500 কোটি টাকা সম্পদ তার পাওয়া যায়। একজন বিগত সরকারের একজন প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, লন্ডন শহরে তার 360টা বাড়ি। অকল্পনীয়, 360টা বাড়ি, এত সম্পদ দিয়ে কি করবে? এরা কি কোনোদিন মারা যাবে না? এদের জন্য কি কিয়ামত হবে না? এদের কি কবরে যেতে হবে না কোনোদিন? এই হলো রাজনৈতিক চালচিত্র। আমি লালমোহনবাসীর কাছে অত্যন্ত কৃতজ্ঞ। পরপর 6 বার তারা আমাকে জাতীয় সংসদে নির্বাচিত করে পাঠিয়েছেন। প্রথম দিকে অনেকটাই অপরিচিত ছিলাম, পরে ধীরে ধীরে রিক্সা, মোটরসাইকেলে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে মানুষের সাথে পরিচিত হয়েছে। কিন্তু আমি চেষ্টা করেছি আমার যতদূর সম্ভব। যখন প্রায় 40 বছর আগে যখন প্রথমবার এমপি হই, লালমোহনে কোনো রাস্তাঘাট ছিল না। একটাই রাস্তা ভোলার থেকে চরফ্যাশন পর্যন্ত, সেটা তো ইট বিছানো ছিল, পাকা রাস্তা ছিল না। আর লালমোহন থেকে পূর্ব দিক দিয়েও আমাদের প্রয়োজনের তুলনায় এখনও বাংলাদেশে গ্যাস রিজার্ভ অনেক কম। তো এই গ্যাসগুলা যদি সঠিকভাবে ব্যবহার করা যায়, তাহলে ভোলাকে আরও উন্নত করা সম্ভব। সেই ব্যাপারে অবশ্যই আমি দৃষ্টি দেব। এই মুহূর্তে আপনারা যা, আমিও তা। আমরা সাধারণ নাগরিক, মন্ত্রী এমপি কোনো কিছুই না। এখানে আমার দলীয় লোকেরাই নির্বাচনী একটা প্রচারণা চালিয়ে দিয়েছে। এখানে নির্বাচনী প্রচারণা শোনার জন্য আমি আসি নাই, দেখার জন্য আসি নাই। আল্লাহ অনেক সম্মান দিয়েছে, 6 বার নির্বাচিত হয়েছি, 2 বার জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব করেছে। এগুলো আমার জন্য নয়, আমি মনে করি লালমোহনবাসীর জন্য বিরাট গৌরব। আমি লালমোহনেই আমার জন্ম। তখনকার কোনো হাসপাতাল ছিল না, বাড়িতেই। আমার পিতা যদিও ডাক্তার ছিলেন, আমার পিতা কলকাতাতে তখন একটা সরকারি হাসপাতালে চাকরি করছিলেন। তো নিভৃতে নিরাদায় এক গ্রামে আমার জন্ম। ধীরে ধীরে সেই অবস্থান থেকে আজকে যে পর্যন্তই আল্লাহ নিয়ে আসছে, সেজন্য আল্লাহ তাআলার কাছে শুকরগুজার করি। কিন্তু মুশকিল হলো যে অনেক কথা আপনারা বলেছেন, জবাব দেওয়ার তো টাইম নেই। 6টা বেলা 5 মিনিট বাকি, আর 6টা 5-এ আপনি আবার ভাববেন না যে উনি রোজা রাখেন না। রোজা রাখেন না, 5 মিনিট মোনাজাত।
তারপরে মোনাজাত আছে একটা, আর এই যে প্রেশার যে একটু পরেই মোনাজাত, একটু পরে ইফতারি, এর সাথে আশেপাশে বসি আর যেসব বক্তব্য শুনি, সামনে যাদেরকে দেখি, এদের সাথে আমার কোনো মিল খায় না, কোনো কিছুতে মিল খায় না। সেই তুলনায় আজকে অন্তত আমার জন্মভূমি এলাকার, যেখানে আমার বাড়ি, আমার পিতা যাদেরকে সার্ভিস দিয়েছেন, আমি 40 বছর যাদের সাথে অঙ্গাঙ্গিভাবে ছিলাম, তাদের সাথে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত হয়েছি। আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে এই লালমোহন ফাউন্ডেশনের সকল